আজকে আমরা নবম শ্রেণীর চৌধুরী ভট্টাচার্য সাঁতরার লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় তার চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রশ্ন এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? উত্তর হবে অপশান ডি, MO। প্রশ্ন 2, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? উত্তর হবে অপশান এ, H2CO3। প্রশ্ন 3, C6H12O6 কার সংকেত? উত্তর হবে অপশান ডি, গ্লুকোজ। প্রশ্ন 4, 9.3 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর হবে অপশান বি, 1 গ্রাম ফ্যাট থেকে। প্রশ্ন 5, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? উত্তর হবে অপশান সি, 1665 খ্রিস্টাব্দে। প্রশ্ন 6, কোষ পর্দাকে PLP ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? উত্তর হবে অপশান বি, রবার্টসন। প্রশ্ন 7, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? উত্তর হবে অপশান বি, রাইবোজোম। প্রশ্ন 8, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হবে অপশান বি, MO। প্রশ্ন 9, কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর হবে অপশান এ, নিউক্লিয়াস। প্রশ্ন 10, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হবে অপশান সি, মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন 11, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? উত্তর হবে অপশান ডি, গলগি বডি। প্রশ্ন 12, নিচের কোনটিকে সুসাইড ব্যাগ বলে? উত্তর হবে অপশান বি, লাইসোজোম। প্রশ্ন 13, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল? উত্তর হবে অপশান বি, ভাজক কলা। প্রশ্ন 14, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? উত্তর হলো অপশান এ, স্কেলেন কাইমা। প্রশ্ন 15, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? উত্তর হবে অপশান সি, জাইলেম। প্রশ্ন 16, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? উত্তর হবে অপশান সি, স্নায়ুকলা। প্রশ্ন 17, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয়? উত্তর হবে অপশান এ, অগ্ন্যাশয়। প্রশ্ন 18, কোনটি মিশ্র গ্রন্থি? উত্তর হবে অপশান সি, অগ্ন্যাশয়। প্রশ্ন 19, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? উত্তর হবে অপশান এ, সুষুম্নাকাণ্ড। প্রশ্ন 20, বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত? উত্তর হবে অপশান সি, ফুসফুস। প্রশ্ন 21, মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে অপশান বি, মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে। এটা ভুল, মানে এটা এর মধ্যে হবে না। প্রশ্ন 22, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? উত্তর হবে অপশান ডি, পেপটাইড বন্ধনী। প্রশ্ন 23, নিউক্লিওটাইড থেকে? উত্তর হবে অপশান সি, নিউক্লিক অ্যাসিড। প্রশ্ন 24, কোন জৈব অণু রক্ততঞ্চনের উপাদান রূপে কাজ করে? উত্তর হবে অপশান বি, প্রোটিন। প্রশ্ন 25, চুল ও নখে কোন প্রোটিন থাকে? উত্তর হবে অপশান ডি, কেরাটিন। প্রশ্ন 26, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? উত্তর হবে অপশান এ, লিপিড।
প্রশ্ন 27, মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হল, উত্তর হবে অপশান বি, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। প্রশ্ন 28, লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হল, উত্তর হবে অপশান সি, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। প্রশ্ন 29, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিসাদৃশ্য ক্ষারকটি হল, উত্তর হবে অপশান বি, অ্যাডেনিন। প্রশ্ন 30, 1 গ্রাম ফ্যাট থেকে, উত্তর হবে অপশান সি, 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। প্রশ্ন 31, লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়, উত্তর হবে অপশান ডি, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। প্রশ্ন 32, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে, উত্তর হবে অপশান ডি, ভিটামিন ডি। প্রশ্ন 33, রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিন হল, উত্তর হবে অপশান সি, সায়ানোক্লোবামিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। প্রশ্ন 34, নিচের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না, উত্তর হবে অপশান বি, ভিটামিন কে। প্রশ্ন 35, নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত কণিকা ও অণুচক্রিকা গঠন করে, উত্তর হবে অপশান এ, ভিটামিন সি। প্রশ্ন 36, মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হল, উত্তর হবে অপশান সি, ভিটামিন এ, ই এবং সি। প্রশ্ন 37, মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, মৌলটি হল, উত্তর হবে অপশান ডি, সোডিয়াম। প্রশ্ন 38, নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়, উত্তর হবে অপশান সি, সেন্ট্রিওল। প্রশ্ন 29, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে, উত্তর হবে অপশান বি, গ্রানায়। প্রশ্ন 40, সেল প্লেট গঠনে অংশ নেয়, উত্তর হবে অপশান ডি, গলগি বডিজ। প্রশ্ন 41, প্রাণীকোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য, উত্তর হবে অপশান ডি, সেন্ট্রিওল। প্রশ্ন 22, সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয়, উত্তর হবে অপশান বি, মাইক্রোটিউবিউল। প্রশ্ন 43, নিম্নলিখিত কোন কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে না, উত্তর হবে অপশান এ, ব্যাকটেরিয়া। প্রশ্ন 44, ক্রিস্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য, উত্তর হবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন 45, গ্রানা ও স্ট্রোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য, উত্তর হবে অপশান এ, ক্লোরোপ্লাস্টিড। প্রশ্ন 46, খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ, উত্তর হবে অপশান সি, প্যারেনকাইমা। প্রশ্ন 47, দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার কাজ, উত্তর হবে অপশান ডি, স্কেলেনকাইমা। প্রশ্ন 48, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়, উত্তর হবে অপশান ডি, কোষ বিভাজনে অংশ নেওয়া। প্রশ্ন 49, কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়, উত্তর হবে অপশান এ, স্কেলেনকাইমা। প্রশ্ন 50, কোন উদ্ভিদ কলার কোষপ্রাচীরে লিগনিন দেখা যায়, উত্তর হবে অপশান ডি, স্কেলেনকাইমা। প্রশ্ন 51, নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়, উত্তর হবে অপশান ডি, স্ক্লেরাইড কোষ। প্রকারভেদ নয়, উত্তর হবে অপশান ডি, স্ক্লেরাইড কোষ। প্রশ্ন 52, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না, উত্তর হবে অপশান সি, সিভনলে। প্রশ্ন 53, ক্যালাস প্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য, উত্তর হবে অপশান সি, সিভনল। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, প্রথমে এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, ডিএনএর পুরো নাম কি, উত্তর, ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। প্রশ্ন 2, ভিটামিন এর অভাবে কি রোগ হয়, উত্তর, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়।
প্রশ্ন 3, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। প্রশ্ন 4, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর, আয়োডিন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়। প্রশ্ন 5, একটি তীব্র নাইট্রিক অ্যাসিডের উদাহরণ দাও। একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ হলো নাইট্রিক অ্যাসিড। প্রশ্ন 6, কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? কার্বোহাইড্রেটে নাইট্রোজেন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে। প্রশ্ন 7, কোন কোষাঙ্গাণু প্রাণীকোষ বিভাজনকালে বেম গঠন করে? মাইক্রোটিউবিউল কোষাঙ্গাণু প্রাণীকোষ বিভাজনকালে বেম গঠন করে। প্রশ্ন 8, অক্সিজোম দানা কোথায় থাকে? অক্সিজোম দানা মাইটোকন্ড্রিয়ায় থাকে। প্রশ্ন 9, থাইলাকয়েড কোথায় থাকে? থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টে থাকে। প্রশ্ন 10, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে ক্রিস্টি বলে। প্রশ্ন 11, ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। প্রশ্ন 12, স্থায়ী কলা কাকে বলে? পেজ নাম্বার 44, প্রথম লাইনটা লিখতে হবে আমাদের। ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এই রকম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। প্রশ্ন 13, ক্যাম্বিয়াম কোথায় থাকে? পেজ নাম্বার 43, এখান থেকে লিখব, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম থাকে। প্রশ্ন 14, সার্কোলেমা কি? পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে। প্রশ্ন 15, নিউরিলেমা কি? পেজ নাম্বার 46, 4 নম্বর পয়েন্টটা লিখব, অ্যাক্সন স্নায়ু কোষের দীর্ঘ প্রবর্ধক যা নিউরোলেমা আবরণে আবৃত থাকে। 4 নম্বর পয়েন্টটা লিখে দেব। প্রশ্ন 16, স্নায়ুকলা কোথায় থাকে? পেজ নাম্বার 46, দেখো এটা হচ্ছে স্নায়ুকলার অবস্থান। স্নায়ুকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে। তাহলে স্নায়ুকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে। প্রশ্ন 17, কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয়? ফুসফুসের মাধ্যমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয়। প্রশ্ন 18, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় ক্ষরণ করে। প্রশ্ন 19, ত্বক কোথায় থাকে? পেজ নাম্বার 47, ত্বকের অবস্থানটা আমাদের লিখতে হবে। প্রথম লাইনটা লিখব, ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন গঠন করে। শুধু ফার্স্ট লাইনটা লিখে দেবো। প্রশ্ন 20, পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? পিত্তরস যকৃৎ ক্ষরণ করে। প্রশ্ন 22, বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? বুদ্ধি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। তারপরে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। 2, লিউসিন একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। প্রশ্ন 3, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। প্রশ্ন 4, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। প্রশ্ন 5, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। 6, কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস। 7, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। 8, রঙিন প্লাস্টিডদের ক্রোমোপ্লাস্ট বলে। 9, লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলে। 10, ক্রোমোজোম সৃষ্টি হয় নিউক্লিয় জালিকা থেকে। 11, দৃঢ়তা প্রদান করা স্কেলেনকাইমা কলার প্রধান কাজ। প্রশ্ন 12,
গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে। 13 স্কেলেনকাইমা কলার কোষ প্রাচীরে কূপ থাকে। 14 কোলেনকাইমা কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। 15 আরি কোষ জীর্ণ রক্তকোষকে বিনষ্ট করে। 16 দেহে লবণ ও জলের সাম্যতা বৃক্ক বজায় রাখে। 17 ডিম্বাশয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। 18 মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। 19 লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে। 20 ফ্লোয়েমের মৃত উপাদান হল ফ্লোয়েম তন্তু। 21 জাইলেমের সজীব উপাদান হল প্যারেনকাইমা। 22 উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হল জাইলেম। 23 ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা হল কোলেনকাইমা। 24 স্কেলেনকাইমা কলার কোষপ্রাচীরে কূপ থাকে। তারপর সত্য মিথ্যা নির্ধারণ করো। 1 অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণ ও জল উৎপন্ন করে। সত্য। 2 আমাদের দেহের মোট শক্তির 70% শর্করা থেকে আসে। সত্য। 3 1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। সত্য। 4 সিঙ্গার ও নিকলসন কোষপদ্মার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন। সত্য। 5 অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে। মিথ্যা। 6 মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি থাকে। সত্য। 7 ভাজক কলায় গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। সত্য। 8 স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে না। মিথ্যা। 9 প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়। সত্য। 10 যোগকলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে। মিথ্যা। 11 কোষের সমষ্টিকে অঙ্গ বলে। মিথ্যা। 12 সুষুম্নাকাণ্ড প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সত্য। 13 হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। সত্য। 14 প্লীহা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প নির্গত করে। মিথ্যা। 15 যকৃৎ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে। মিথ্যা। 16 এরেনকাইমা কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। এটা সত্য। প্রশ্ন 17 বজ্র পদার্থপূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। এটা মিথ্যা। প্রশ্ন 18 প্যারেনকাইমা কলায় কৌণিক স্থূলতা দেখা যায়। এটা মিথ্যা। প্রশ্ন 19 স্কেলারাইট এক প্রকার স্কেলেনকাইমা। এটা সত্য। প্রশ্ন 20 ফ্লোয়েমের মৃত উপাদানটি হল বাসতন্তু। এটা মিথ্যা। প্রশ্ন 21 যখন প্যারেনকাইমা কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেনকাইমা বলে। এটা সত্য। তারপর প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 সেলুলোজ যদি পলিস্যাকারাইড হয়, র্যাফ্রোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড। 2 প্রোটিন কারখানা রাইবোজোম, আত্মঘাতী থলি লাইসোজোম। 3 যোগকলা অ্যাডিপোজ, পেশিকলা হৃৎপেশি। 4 ডিম্বাশয় প্রোজেস্টেরন, শুক্রাশয় টেস্টোস্টেরন। 5 পেপটিক কোষ পেপসিন, অক্সিনোটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর বিসদৃশ্যটি বেছে লেখো। 1 হিস্টিডিন ভ্যালিন মিথিওনিন লিউসিন। তার মধ্যে বিসদৃশ্য হচ্ছে হিস্টিডিন।
2 অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, রেডোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। এর মধ্যে হবে রেডোপ্লাস্ট বিসদৃশ্য। 3 তরুণাস্থি, অস্থি, রক্ত, স্নায়ু। এর মধ্যে বিসদৃশ্য হবে স্নায়ু। 4 স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, যকৃৎ। এর মধ্যে বিসদৃশ্য হবে যকৃৎ। তারপর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। 1 গলগি বডি, মাইক্রোভেসিকল, সিস্টার্নি, ভ্যাকুয়াল। এই তিনটেই হচ্ছে গলগি বডির অন্তর্গত বিষয়। 2 অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, যকৃৎ। এই অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত। তারপর বাম ও ডান স্তম্ভ মেলাও। প্রশ্ন 1, সেখানে 4টে বাম স্তম্ভ আছে। 1 NaHSO4, সেটা হবে অপশান বি বাইলবণ। 2 ল্যাকটোজ, এটা হবে অপশান ডি দ্বিশর্করা। 3 নাইট্রোজেন বেস এ, এটা হবে পিউরিন। 4 রিকেট, এটা হবে অপশান সি ভিটামিন ডি। তারপর একটা ম্যাগনেসিয়াম পেকটেট, এটা হবে অপশান সি মধ্যপর্দা। 2 কোষের মস্তিষ্ক, এটা হবে অপশান ই নিউক্লিয়াস। 3 অক্সিজোম, এটা হবে অপশান এ মাইটোকন্ড্রিয়া। 4 টেস্টোস্টেরন, এটা হবে অপশান ডি লাইসোজোম। তারপর ট্র্যাকিড, এটা হবে অপশান বি জাইলেম। 2 পেশি গঠন, এটা হবে অপশান ডি পেশি কলা। 3 রক্ত, এটা হবে অপশান এ যোগ কলা। 4 ত্বক, এটা হবে অপশান সি আবরণী কলা। তারপরে 4এরটা 1 প্রশ্বাস নিঃশ্বাস, এটা হবে অপশান বি ফুসফুস। 2 অর্নিথিন চক্র, এটা হবে অপশান সি যকৃৎ। 3 প্রতিবর্ত ক্রিয়া, এটা হবে অপশান ই সুষুম্না কাণ্ড। 4 মিশ্র গ্রন্থি, এটা হবে অপশান এ অগ্নাশয়।